আপনার নাম কি? শামীম আহমেদ। কাজী শামীম আহমেদ। কাজী শামীম আহমেদ। আপনার যে বৈষম্য বিরোধী মামলার ছিলেন না? বাদী? হ্যাঁ না, বাদী তো আমি হই নাই। হ্যাঁ বাদী তো আমি হই নাই। আপনার বোয়া সই করে একটা বাদী? জি জি। তাদের নাম কি জানেন নাকি? নামটা হইলো, আমি একটা পারিবারিক আমার একটা মামলা আমি গেছিলাম ওনার মাধ্যমে করাইতাম। ওই মোহরি, আমি জানতাম মোহরি পরে শুনছি নাকি উনি নাকি অ্যাডভোকেট, বুঝছেন? পারিবারিক একটা মামলা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে আমার যে ওনার তথ্য দিছিল যে উনি ভালো লেখে বা ওনার মাধ্যমে মামলাটা করাও, ওই ছেলেটার নাম হলো ফয়সাল। মানে ফয়সাল আমার নিয়ে গেছে। ফয়সাল আমার সম্পর্কে এক ধরনের বাইক নেওয়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি গেলাম ওখানে। যাওয়ার পরে আমার যে ওই পারিবারিক যে মামলাটা উনি ওইটা লেখাইছে আর কি। আমি বুঝছেন, লেখাইছে পরে লেখানোর পরে ওইটার ভিতরে আমি স্বাক্ষর দিয়েছিলাম। আমি জানা মতে যে অভিগঞ্জ সদরের ভিতরে ওই স্বাক্ষরটি আমি দিছি। এটা আমার পারিবারিক মামলার ক্ষেত্রে। স্বাক্ষর দিয়ে আমি করছি। হঠাৎ 10-12 দিন পরে স্বাক্ষর দিয়েছি অনেক আগে। হঠাৎ করে শুনতেছি যে একটা মামলা হয়েছে। মামলা কিতা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। এটার মধ্যে আমি বাদী। এখন আমি বললাম আমি তো এটা কিছু জানি না। আমি গেলাম পারিবারিক মামলা করার লাগা। তখন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদী হয়ে গেল গা। আমার আংশিক যদি শত্রু থাকে আমার গ্রামে থাকতে পারে। আমার তো পুরা জেলা নিয়ে এই শত্রু থাকার কথা না। এখন আমি কেউ চিনিও না। এই এমন আসামি ওইটার ভিতরে পড়ছে। আচ্ছা, আপনি কার মাধ্যমে গেছিলেন? ওইটা আমি গেছিলাম হলো ফয়সালের মাধ্যমে। ফয়সাল আমার নিয়ে গেছিল। নিয়ে গেছিল? জি। কার কাছে নিয়ে গেছিল? ফয়সাল নিয়ে গেছিল। বাড়ি কোন জায়গায়? ফয়সালের বাড়ি হলো আপনার ভবানীপুর। ভবানীপুর না? জি। কোন থানা? বানিয়া সুলতানা। আর নিয়ে গেছিল কার কাছে? মানে ওই নিয়ে গেছিল ওই ওরা আবার কিছু আনুষঙ্গিক লোক আছে, যেমন তুর্কি, দুলাল, ওদের কাছে নিয়ে গেছে। নাম একটা তুর্কি, জি, দুলাল, আর কি নাম? তুর্কি, দুলাল, এরপরে ওই মিজান মোহরি, মিজানের মাধ্যমে লেখা টাকা মিজান মোহরি না? জি। তুর্কি, দুলাল, মিজান মোহরি বাড়ি কোন জানেন না? না আমি বাড়ি জানি। এটা আমি তো গেছি ফয়সালের ওই পরিচয়ে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি।